আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি। এক কথায় উত্তর নমুনা প্রশ্ন। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান √3। 9 নম্বর প্রশ্ন, a সমান 15 ডিগ্রি হলে sin 3a সমান কত? অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে জেনে নেই। চলুন আমরা প্রথমত লিখলাম হলো sin 3a লিখলাম। এবার দেখুন a সমান কত ডিগ্রি আছে? 15 ডিগ্রি। সুতরাং সাইনের জায়গাতে আমরা এর জায়গায় 15 ডিগ্রি বসাবো। সুতরাং 3 ইন্টু এখানে আমরা লিখে দিব হলো 15 ডিগ্রি। তো ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এখানে দেখুন সাইন, তাহলে 3 কত হচ্ছে? 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি হচ্ছে। এবার বলুন সাইন 45 ডিগ্রি মান কত হচ্ছে? সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 জানি। সুতরাং এখানে হবে আমাদের হলো 1/√2। এটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার। সুতরাং আমরা অ্যান্সারের জায়গায় লিখিয়ে দিব 1/√2। তো 10 নম্বর প্রশ্ন, এ সমান 30 ডিগ্রি হলে tan a tan 2a কত? এটা বের করব। আগে আমরা প্রথমত বের করে নেই এই অঙ্কটা ব্যাখ্যা থেকে, যে আমরা প্রথমত লিখি হলো tan a সমান কত লেখা যাবে। দেখুন এর মান কিন্তু আমরা জানি হলো এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। সুতরাং এর জায়গাতে আমরা এখানে বসাই দেব হলো 30 ডিগ্রি। তো এটা সমান আমরা কত জানি? tan 30 ডিগ্রি ইকুয়াল টু লেখা যাবে হলো 1/√3 লেখা যাবে। এটা পেলাম tan 30 ডিগ্রি মান। আবার দেখুন আমরা লিখতে পারি এখানে হলো tan 2a লিখতে পারি। এবার বলুন তো তাহলে আর পরের লাইনটা কী হবে? তাহলে tan, তাহলে আমরা পাইতে পারি 2 ইন্টু, তাহলে এর মান কত ডিগ্রি আমরা পাইছি? হলো 30 ডিগ্রি। সুতরাং এর জায়গাতে আমরা 30 ডিগ্রি বসাই দিলাম। এখন ইকুয়াল টু দেখুন তো এখানে কত লেখা যায়? 30 ডিগুণে কত হচ্ছে? 60 ডিগ্রি। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি হলো tan 60 ডিগ্রি। এবার বলুন tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান √3। তো এবার যদি আমরা লিখি এখানে যে tan tan a ইন্টু, আবার যদি লিখি হলো tan 2a সমান সমান কত লেখা যাবে? tan এর মান আমরা কত পাইছি এখানে? হলো 1/√3 পাইছি। তাহলে আমরা লিখতে পারি এখানে হলো 1/√3। এরপরে আমরা লিখতে পারি এখানে গুণন দিয়ে লিখতে পারি। আবার এখানে ডাইরেক্টলি আমরা tan 2 এর মান পেয়েছি হলো √3। এবার দেখুন √3 যদি কেটে যায় উপর নিচে, তাহলে আমরা কত পেলাম? 1 পেলাম। সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 1, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হলো 1। সুতরাং এখানে অ্যান্সারের জায়গায় আমরা 1 লিখে দিলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, tan a সমান 1 হলে cos a সমান কত? অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে লিখব। তো এখানে দেওয়া আছে আমাদের হলো tan a সমান দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি হলো tan a সমান সমান 1 দেওয়া আছে। পরের লাইনে আমরা এখানে লিখতে পারি বা tan a সমান আমরা লিখতে পারি। এবার বলুন 1 কত ডিগ্রি মান? tan কিন্তু 45 ডিগ্রি মান 1 হয়। সুতরাং আমরা এখানে লিখবো হলো tan 45 ডিগ্রি। পরের লাইনে আমরা লিখবো বা। এবার দেখুন tan যদি বাদ হয়ে যায়, তাহলে আমরা a সমান সমান লিখতে পারবো হলো 45 ডিগ্রি পাবো। এবার দেখুন অতএব এখন কত ডিগ্রি মান নির্ণয় করতে হবে আমাদের? হলো cos a এর মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি হলো cos a। এবার বলুন তো এর মান কত পাইছি? 45 ডিগ্রি। সুতরাং আমরা cos এর জায়গা দেখে নিই, এর জায়গা বসাই দেবো হলো 45 ডিগ্রি। এখন দেখুন cos 45 ডিগ্রি মান কত হয়? cos 45 ডিগ্রি মান কিন্তু 1/√2 হয়। সুতরাং আমরা এখানে লিখতে পারি 1/√2। এইটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার। তার মানে এখানে আমরা লিখতে পারি হলো 1/√2। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, tan থিটা সমান 1 হলে sin থিটা সমান কত? অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে জেনে নিই। কী দেওয়া আছে আমাদের এখানে? tan থিটা সমান সমান দেওয়া আছে কত? 1। আমরা এখন লিখতে পারি বা। এবার বলুন তো tan থিটা সমান সমান 1 কত ডিগ্রি মান? অবশ্যই tan 45 ডিগ্রি মান 1 হয়। তার মানে আমরা এখানে লিখলাম হলো tan 45 ডিগ্রি। বা আমরা পরের লাইনে লিখতে পারি হলো tan যদি আমরা উভয় দিক থেকে বাদ দিই, তার মানে আমরা লিখতে পারি থিটা সমান সমান লিখতে পারি হলো 45 ডিগ্রি। অতএব আমরা এখানে লিখতে পারি হলো সাইন থিটা সমান সমান কত ডিগ্রি হবে? এখানে থিটার মান 45 ডিগ্রি, অর্থাৎ থিটার জায়গাতে আমরা 45 ডিগ্রি বসাই দিই। মানে সাইন কত হচ্ছে? 45 ডিগ্রি সমান সমান সাইন 45 ডিগ্রি মান কত আছে আমাদের? 1/√2। সুতরাং এইটাই হবে অ্যান্সার, যে সাইন 45 ডিগ্রি মান 1/√2। এইখানে আমরা লিখবো 1/√2। এটাই হবে উত্তর। থিটা সমান 1/√2 হলে tan থিটা সমান কত? অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে জেনে নেব। প্রথমত আমরা লিখবো এখানে হলো cos থিটা সমান 1/√2। এটা আগে দেখে নিই আমরা 1/√2। এরপরে দেখুন আমরা পরের লাইনে লিখতে পারি হলো বা cos আপনার হলো থিটা সমান সমান 1/√2 কত ডিগ্রি মান কসের? এটা আমাদেরকে জানতে হবে। cos 60 ডিগ্রি মান 1/√2 হয়। সুতরাং cos
আমরা এখানে লিখব হলো 60 ডিগ্রি। এরপরে আমরা বা দিয়ে লিখতে পারি কস কস যদি উভয় দিক থেকে বাদ দিই তাহলে আমরা পাবো থিটা। তো থিটা সমান আমরা কত পাবো, ডাইরেক্টলি আমরা পাচ্ছি এখানে হলো 60 ডিগ্রি। এবার বলুন তাহলে আমরা এখানে অতএব দিয়া ট্যান থিটার মানটা নির্ণয় করতে পারতেছি। সুতরাং আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান, তাহলে ট্যান থিটার জায়গাতে আমরা এখন 60 ডিগ্রি বসাই দেবো। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান কত হচ্ছে, ট্যান 60 ডিগ্রি মান √3। সুতরাং এই জায়গার প্রশ্নের সঠিক উত্তর হবে হলো √3, এটাই হবে উত্তর।